الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الآية وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلن الجنة أبدا الديوث ورجلة من النساء ومدمن الخمر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের অসংখ্য আয়াত থেকে সূরাতুন নূর থেকে আমি একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সম্পর্কে আমি কিছু কথা বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহর পর্দার বিধান সম্পর্কে নাজিল করেছেন। এই আয়াতের শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক লোক আসা যাওয়া করতেন। তখন একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে বসা ছিলেন। যখন ওই লোকেরা বিভিন্ন দিন সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করতেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সৎ অসৎ অনেক ধরনের লোক আসা যাওয়া করে, আপনি যদি আপনার বিবিদেরকে পর্দা করতে বলতেন কতই না ভালো হতো। তখন এই আয়াত থেকে শুরু করে আরো কয়েকটা আয়াত নাযিল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ভিত্তিতে ৫ম হিজরিতে পর্দার বিধান নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নবীর বিবিগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পাক ইসলামের যুগের নারীরা যেভাবে মাঠে ঘাটে বাজারে বের হতো তোমরা সেভাবে বের হইও না। ওয়াকিমনাস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে। ওয়াতিনাজ যাকাতা, তারা যেন যাকাত দেয়। ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে। অপর আয়াতে এখানে নবীর বিবিদের কথা বলেছেন। তারপরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো। এই আয়াতের শেষ পর্যন্ত ঈমানদার পুরুষদেরকে দ্বিতীয় নম্বরের পর্দা করার কথা বলেছেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে পর্দা করার কথা বলেন, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্যকে বেগানা পুরুষের কাছে প্রকাশ না করে। এরপরে আখিরি জামানায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ কেন সৃষ্টি করেছেন? পুরুষ দেশের প্রেসিডেন্ট হবে, দেশের মন্ত্রী হবে, মিনিস্টার হবে, পুরুষ ইমামতি করবে, ঈদের নামাজ পড়াইবে, পুরুষ বাহিরের কাজগুলি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন। নারী সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে নারী সন্তান প্রসব করবে আর ঘরের আসবাবপত্রগুলো সাজিয়ে রাখবে, সন্তানকে লালন পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন। পুরুষের জন্য দায়মি ফরজ হচ্ছে 2টি আর নারীদের জন্য দায়মি ফরজ হচ্ছে 5টি। পুরুষ সবসময় ঈমানের সাথে থাকবেন আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবেন। নারীদের জন্য দায়মি ফরজ 5টি, সবসময় ঈমানের সাথে থাকবেন। দ্বিতীয় নম্বরে পর্দার ভিতরে থাকিয়া ছোট ছোট কথা বলবেন। এরপরে স্বামীর মালের হেফাজত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন।
আর স্বামীর হুকুম মানবেন। এই জন্য এটা হচ্ছে নারীদের দায়মি ফরজ। নারী জাতি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত তৈরি করার কারখানা হচ্ছে নারীর পেট। এই নারী গর্ভ থেকেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউলিয়া কেরাম, রাজা বাদশা থেকে শুরু করে সকলেই নারী গর্ভে থেকে এই পৃথিবীতে পদার্পণ করেছেন। এই জন্য নারী জাতি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ নারীকে রেখেছেন। কারণ নবী রাসূল যারা এই পৃথিবীতে এসেছে সকলে মায়ের গর্ভে থেকে এসেছেন, মায়ের পেট থেকে এসেছেন। এই জন্য আল্লাহ পাক নারী জাতির সম্মানকে বৃদ্ধি করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক হচ্ছে আদ-দুয়ুস ও রাজিলাতুন মিনান নিসা, মর্দা মহিলারা, ও মুদমিনুল খামার, এবং যারা মদ পান করে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা বেপর্দা, যারা পর্দা করে না, পুরুষের জন্য পর্দা আছে, মহিলার জন্য পর্দা আছে, যারা পর্দা করে না তারা আল্লাহর ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পর্দা করার তৌফিক দান করো। আল্লাহ পাকের আযাব গজব থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।